নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তির জন্য আমি অলরেডি তোমাদের আপডেট দিয়েছিলাম, অনেক আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম যে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তার জন্য অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেল, যেখানে 3717 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এসিআইও পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি A to Z ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটি তথ্য তোমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগেই রিলিজ হলো। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোন পোস্টে? সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2, অর্থাৎ তোমাদের এসিআইও পোস্টের জন্য বিজ্ঞপ্তি অবশেষে জারি হয়ে গেল। তো এখানে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা দেখো। এখানে ইউআরের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 1537টি, ইডাব্লিউএসের জন্য 442টি মতো শূন্যপদ, ওবিসির জন্য 946, এসসির জন্য তোমাদের 566টি, আর 226টি হচ্ছে এসটির জন্য, আর টোটাল শূন্যপদ হচ্ছে 3717টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এটা হলো নন গেজেটেড গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে। এবং এখানে তোমাদের পে স্কেল কত পাবে দেখো, লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং খুব ভালো টাইপের তোমাদের বেতন থাকছে। যোগ্যতা কি প্রয়োজন? গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, আবেদন করতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার কম্পিউটারে কি কোনো যোগ্যতা ম্যান্ডেটারি? নো, কম্পিউটারের যোগ্যতা কোনো ম্যান্ডেটারি নয়। যদি তোমার কোনো বেসিক কম্পিউটারের নলেজ থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু অত্যাবশ্যক নয়। ক্লিয়ার? এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 10/8/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যারা যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা তোমরা এখান থেকে ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট আছো তারাও তো যথারীতি এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার তোমাদের সিলেকশনের জন্য তোমাদের কিভাবে সিলেকশন হবে সেই ব্যাপারটা তোমাদের বলি। দেখো, প্রথমে তোমাদের বলছি সেটা হলো তোমাদের একটা ডেসক্রিপটিভ এক্সামিনেশন হবে, যে রিটিন এক্সামিনেশনে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে। 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার জন্য তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকছে। দেখো, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং 20টা কোশ্চেন করে 5টা পার্টে তোমাদের ভাগ করা থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংলিশ। এখানে তোমাদের 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এরপরে তোমরা টায়ার 2তে চলে যাবে। টায়ার 2তে কী থাকছে দেখো, ডেসক্রিপটিভ টাইপের পেপার থাকবে, যেখানে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে টায়ার 2তে, যেখানে 20 নম্বরে তোমাদের এসে থাকবে। ঠিক আছে, যেখানে তোমাদের 10 মার্কস থাকছে হচ্ছে ইংলিশ কম্প্রেহেনশনের ওপর, আর হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে 2টো কোশ্চেন থাকবে, 10 মার্কস করে ইচ থাকছে। এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সোশ্যাল পলিটিক্যাল ইস্যু এগুলো নিয়ে তোমাদের 20 মার্কস থাকছে। এখানেও তোমাদের 1 ঘন্টা তোমাদের সময় থাকছে, আর তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা। তো টোটাল তোমাদের 150 মার্কসের তোমাদের এখানে রিটিন এক্সামটা হচ্ছে। আর ইন্টারভিউয়ের জন্য তোমাদের থাকছে 100 নম্বর হচ্ছে ইন্টারভিউ থাকছে। এটা হলো টায়ার 3তে হচ্ছে ইন্টারভিউ। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে, যে এখানে যারা যারা তোমরা আবেদন করবে, মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এবং কাট অফ মার্কসের ক্ষেত্রে বলে দিয়েছে 100-র মধ্যে টায়ার 1-এ তোমাদের ইউআরের জন্য 35, ওবিসি 34, এসসি এসটি 33, ইডাব্লিউএস 35, এরকম তোমাদের রেঞ্জ কিন্তু তোমাদের থাকতে হবে। পরবর্তী হচ্ছে তোমরা নোট 3তে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউ হবে। 5 গুণ প্রার্থীকে, যা ভ্যাকেন্সি থাকবে তার 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের দেখো অন দ্য বেসিস অফ কম্বাইন্ড পারফরমেন্স, সেটা হলো টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3, মানে রিটিন ইন্টারভিউ টোটালটাকে কম্বাইন করে ফাইনাল মেরিট তোমাদের প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? আচ্ছা, তোমরা এক্সাম সিটি নিয়ে তোমরা অনেকের একটা দুশ্চিন্তা করো যে স্যার এক্সাম সিটিটা আমরা কোথায় পাবো? এক্সাম সিটি তোমরা কলকাতাতে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা যারা যে রাজ্য থেকে বিলং করছো, সবথেকে মেন কথা হচ্ছে তুমি রাজ্যের মধ্যেই তুমি এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তুমি পোস্টিংও পেয়ে যাবে। কারণ পোস্টিং যেটা থাকবে সেটা কিন্তু রিজিওনাল ওয়াইজ, অর্থাৎ তুমি যে রিজিয়নে তুমি অ্যাপ্লাই করবে সেই রিজিয়নেই তোমাদের পোস্টিং হয়ে যাবে।
ক্লিয়ার? আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য অনলাইনেই আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দুটো আছে, আমি একটি তোমাদের এই mha.government.in এর অফিসিয়াল সাইটটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা লিঙ্কটা অ্যাক্টিভ কবে থেকে করতে পারবে? দেখো 19শে জুলাই থেকে তোমরা আবেদন করতে পারবে। এখন লিঙ্ক অ্যাক্টিভ হয়নি, 19শে জুলাই থেকে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, প্রত্যেকে আবেদন করতে পারবে। 10ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ, 10ই আগস্ট 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবার দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে যারা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 100 টাকা এক্সামিনেশন ফিস আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হিসাবে 550 টাকা, টোটাল 650 টাকা লাগছে। এবং অল আদার্স যারা ক্যান্ডিডেট আছো, মানে যারা জেনারেল প্রার্থী ছাড়া যারা এসসি আছো, এসটি আছো, তারপরে হচ্ছে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বা ফিমেল ক্যাটাগরি থেকে যারা আছো, তাদেরকে যেটা দিতে হবে সেটা 550 টাকা আবেদন মূল্য দিতে হবে। তাদের এক্সামিনেশন ফিজের ক্ষেত্রে ছাড় আছে, শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটা তাদের লাগছে। ওকে, আচ্ছা এখানে আর কি কি বলা হচ্ছে দেখো। এখানে বলছে যারা এক্স সার্ভিসম্যান আছো, এখানে বলছে এসসি এসটি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, দোজ দ্য এক্স সার্ভিসম্যান হু আর এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস। দেখতেই পাচ্ছ যে